ও পীর সাহেব, এই যে দেখেন আমি আমার বিল্ডিং ঘর, ওই ঘরের ভিতরে ঢুইকা আমি কবুতর জবাই দিছি, কেউ দেখে নাই, আমার বিবিও দেখে নাই, আমার সন্তানও দেখে নাই, আমার আত্মীয় স্বজন কেউ দেখে নাই, কেউ দেখে নাই। হিসাব কয় ঠিক আছে রাখো। দ্বিতীয় জন আসলো, বলে আমি হুজুর এমন জায়গায় জবাই দিছি যেখানে কেউ ছিল না, আমার দোকানের ভিতরে ঢুইকা আমি জবাই দিছি, সেখানে আমার কেউ ছিল না, কেউ দেখে নাই। তৃতীয় জন আসছে, বলে আমি বাথরুমের ভিতরে ঢুইকা জবাই দিছি, বাথরুমে শুধু আমি একাই ঢুকছি, আর কেউ ঢুকে নাই, ওই জায়গার মধ্যে কেউ দেখে নাই। আরেকজন মুরিদ সে কবুতরটা জীবন্ত নিয়ে আইসা কয়, ও পীর সাহেব আমি তো জবাই দিতে পারি নাই। পীর সাহেব ধমক দিয়া কয়, সবাই জবাই দিয়ে আনলো, তুমি কেন পারো না? গাই মুরিদে এবার চোখের পানি পালায়া পীর সাহেবের ডাক দিয়া কয়, ও পীর সাহেব, আমি প্রথমে আমার ঘরের ভিতরে ঢুকেছিলাম, আমার ঘরের ভিতরে ঢুকার পর আমি চিন্তা করলাম আমার ঘরের ভিতরে তো মানুষ আছে, এই ঘরের ভিতরে জবাই দেওয়া যাবে না। এরপরে আমি আমার দোকানে গেলাম, দোকানে গিয়ে চিন্তা করলাম দোকানেও তো কাস্টমার আসতে পারে, যদি কেউ দেখে ফেলে। দোকানের ভিতরে ঢুকলাম, দেখলাম আমি জবাই দিতে পারবো না, কেউ যদি দেখে ফেলে। এরপরে আমি বাথরুমের ভিতরেও ঢুকলাম, চিন্তা করলাম এখানেও যদি কারো এমনভাবে বাথরুম ধরে, বাথরুমের দরজার সামনে এসে দাঁড়ায়া থাকে আর জোরে জোরে বাথরুমের দরজায় ধাক্কা দেয়, তাহলে সেও তো আমার হাতে কবুতরটা দেখে ফেলবে। আমি চিন্তা করলাম নির্জন গহীন জঙ্গলের ভিতরে ঢুকবো, নির্জন জঙ্গলের ভিতরে ঢুকলাম, আশেপাশে তাকায় দেখলাম কেউ নাই। আমি যখন জবাই দিতে গেলাম তখন স্মরণ হয়ে গেল দুনিয়ার কেউ না দেখলে একজন তো দেখে, তিনার নাম হইল আল্লাহ। তিনার নাম কি জোরে বলেন, আর জোরে বলেন কে? দুনিয়ার কেউ না দেখলে কে দেখেন? আর জোরে বলেন কে? আল্লাহ। মুরিদ এবার চিন্তা করলো দুনিয়ার কেউ না দেখলেও জঙ্গলের ভিতরে আল্লাহ তো দেখতেছেন, এই জন্য পীর সাহেব আমি আর জবাই করতে পারি নাই। পীর সাহেব ডাক দিয়া কই, তুই আমার আসল মুরিদ, এই জন্য সব সময় এই ভয়টা অন্তরের ভিতরে রাখতে হবে। দুনিয়ার কেউ গুনার অবস্থা না দেখলেও, গুনাহ করা না দেখলেও একজন দেখেন, তিনি কে? রমজান মাসে যদি আপনি দরজা লাগায় খাবার খান, কেউ না দেখলেও কে দেখবেন? আর জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য পর্দার ভিতরে ঢুকলেও হুজুরের ডরায়া যদিও খাবার লুকায়া ফেলেন, হুজুরের ভয়ে খাবার লুকাইলে লাভ নাই। যে আল্লাহ নিষেধ করেছেন ওই আল্লাহ তো দেখতেছেন। হাসরের ময়দানে এটার অবস্থা হবে বড় কঠিন, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে অবস্থা হয়ে যাবে বড় কঠিন, কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও বান্দা তুমি কষ্ট কইরা 1 মাস রোজা রাখবা, এর প্রতিদান আমি কি দিব জানো? স্পেশাল শুধু রোজাদারদের জন্য আল্লাহ একটা জান্নাতের দরজা বানাইছে। সুবহানাল্লাহ। কোন যেই দরজার নাম হইল বাবুর রাইহান। আল্লাহু আকবার। কোন যেই দরজার নাম রাইয়ান, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেয়, বুখারীর বর্ণনা, যারা রোজাদার, যারা কষ্ট কইরা 1 মাস রোজা রাখবে, দিনের বেলায় আল্লাহ পানাহার করতে নিষেধ করেছেন, স্ত্রী সহবাস করতে নিষেধ করেছেন। কষ্ট কইরা সাহারি খাইয়া আরেকবার মাগরিবের আজান যখন পড়ে, বান্দা যখন ইফতারির সামনে নেয়, ওই বান্দা সারাদিন রোজা রাইখা ওই বান্দা যখন আল্লাহর কাছে প্রিয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, ওই বান্দাকে আমি রাইয়ান জান্নাতের দরজা দিয়ে ঢোকাবো। আল্লাহু আকবার। রাইয়ান দরজা দিয়ে শুধু রোজাদার যারা, তারা ঢুকবে, অন্য কেউ ঢুকবে না। আল্লাহু আকবার বলেন। অন্য কেউ ঢুকবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন
قبلكم لعلكم تتقون وقال تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই মিলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হন কে আল্লাহ আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে জিনা করতেছে বেবিচারে লিপ্ত আছে না নাই আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে কথা ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমরা আগে আগে আসতে পেরেছি এটা আল্লাহর অনেক বড় নেয়ামত এখন রমজানের চতুর্থ জুমায় আসছি রমজান কিন্তু প্রায় শেষ পর্যায়ে রহমতের 10 দিনও শেষ মাগফিরাতের 10 দিনও শেষ এখন নাজাতের 3 দিন চলতেছে অর্থাৎ 23 রোজা চলমান তাহলে চিন্তা করেন দেখতে দেখতে রমজান মাস শেষ পর্যায়ে চলছে আমাদের জন্য যেটা করণীয় সেটা হলো আমরা রমজান মাসে কি করতে পেরেছি আল্লাহর ইবাদত বন্দেগী এটা হলো আমাদের জন্য চিন্তার বিষয় আরেকটা চিন্তার বিষয় হলো রমজানের একেবারে শুরুর জুমায় আমি যেটা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেহরাবে উঠেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছিলেন পয়গম্বর যে ব্যক্তি রমজান মাস পাইল আর নিজের গুনাহকে মাফ না করাইতে পারল তার উপরে আল্লাহ তাআলার লানত নবীজি বলেছিলেন আমিন অর্থাৎ এই দোয়াটা নবী কবুল করেছেন তাহলে আমাদের জন্য চিন্তার বিষয় হলো এই যে রমজান মাস শেষে চলে যাচ্ছে আজকে 23 রোজা আমাদের গুনাহ কি মাফ হইছে কিনা এটা একটা চিন্তার বিষয় আছে না নাই তাহলে একটু চিন্তা করেন আল্লাহর লানত আর না হয় আমাদের উপরে পড়ে যাবে আল্লাহ কখনোই চায় না যে আমার বান্দা বিপদে পড়ুক
আমার বান্দা গুনাহ নিয়ে কবরে আসুক, এটা কি আল্লাহ চায়? কিন্তু দোষ হইল আমাদের, আমরা এমন হয়ে গেছি, এমন অলস হয়ে গেছি যে আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট ইবাদত বন্দেগীটাও আমাদের কাছে ভালো লাগে না। অথচ এর চাইতেও কঠিন কঠিন গুনাহ আমরা করতেছি। কথা ঠিক কিনা বলেন? আপনারা এখানে যারা আছেন একটু জবাব দিবেন, নেকের কাজ সহজ নাকি গুনার কাজ সহজ? নেকের কাজ সহজ আর গুনার কাজ কঠিন। কেন বললাম? আমরা যারা রোজা রাখতেছি, আমাদের কি পর্দার আড়ালে যাইতে হয়? লুকায় কিছু করতে হয়? যারা রোজা রাখে না তারা কিন্তু ঠিকই পর্দার আড়ালে গিয়ে খায়। রমজান মাসের বাহিরে দোকানে যেগুলো আছে এগুলা কি পর্দার আড়ালে খায় নাকি পর্দা ছাড়া খায়? তাহলে রমজান মাসে তার জন্য খাবারটা কঠিন হলো, কারণ আল্লাহর ফরজ বিধান সে লঙ্ঘন করতেছে, এই জন্য ভয়ে পলায়া পর্দার ভিতরে খাইতেছে। তাইলে গুনাহটা কঠিন হইল না সহজ হইল? কঠিন। ওই দিন আমি জাওলাবাড়ি গেলাম এতেকাফে বসার আগে, তো একটা দোকানে গেলাম একটা কাজে, 500 টাকার নোট বাঙ্গাইতে। তো দোকানের ভিতরে পর্দা দেওয়া, তো আমি ঢুকছি, আমি তো আর জানি না 5-6 জন মানুষ ভিতরে, দুপুরের টাইম খাইতেছে। আমারে দেখে তো হুজুর আইছে, তাড়াতাড়ি লুকা, খাবারটা লুকায়া ফেলছে। আচ্ছা, আমারে ভয় পাইলে কোনো লাভ আছে? আমারে ভয় পাইয়া খাবার লুকায়া ফেলছে, কিন্তু যেই মালিক নিষেধ করেছেন, যেই মালিক বলেছেন কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি আল্লাহর ভয় অর্জন করার জন্য। তাহলে আল্লাহর ভয় তো ভিতরে ঢুকল, আল্লাহর ভয় তো হইল না। মানুষকে ডরায়া পর্দার আড়ালে খাইলে লাভ নাই, আল্লাহরে ডরাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? যেমন একটা ঘটনা আছে, এক পীর সাহেব মুরিদদেরকে পরীক্ষা করার জন্য যে কোন মুরিদটা আসলেই স্বচ্ছ মুরিদ, সব মুরিদদেরকে ডাইকা কয়, তোমাদের প্রত্যেকের হাতে একটা কবুতর দিলাম, এই কবুতরগুলা এমন জায়গা থেকে জবাই দিতে হবে যেখানে কেউ না দেখে। কি বলছি ভাই? যেখানে কেউ না দেখে। তো সকল মুরিদ এক একজন এক এক প্ল্যান করতেছে যে আমার ঘর তো বিল্ডিং ঘর, দরজা জানালা সব লাগাইলে আর কেউ দেখবে না। কেউ চিন্তা করতেছে আমার দোকানের ভিতরে আমি একাই থাকি, আমার দোকানের ভিতরে ঢুইকা আমি সব দরজা জানালা লাগায়া এরপরে জবাই দিবে। কেউ চিন্তা করতেছে বাথরুমে যখন ঢুকি, বাথরুমে তো আর দুইজন একসাথে ঢুকে না, নাকি একজন ঢুকে? একজন। বাথরুমে ঢুইকা আমি জবাই দিয়ে আনবো, আমি আমার পরীক্ষায় ফাঁস করতে হবে যে আমি 1 নাম্বার মুরিদ। পীর সাহেব ডাক দিয়া কয়, দেখমু কে পরীক্ষায় ফাঁস করে। সকলেই প্রতিযোগিতায় লেগে গেল। পীর সাহেব আদেশ করছে, পীর সাহেবের কথা তো অমান্য করা যাবে না, পীর সাহেবের কাছে 1 নাম্বার মুরিদ হইতে হবে। পীর সাহেব বলছে এমন জায়গা থেকে জবাই দিবা যেখানে কেউ না দেখে। এক একজনের প্ল্যান হইল এক এক রকম। পীর সাহেব যখন অর্ডার দিস, মুরিদরা সবাই তাদের প্ল্যান অনুযায়ী সকলেই তাদের ঘরের ভিতরে চলে গেছে, কেউ দোকানের মধ্যে চলে গেছে, কেউ তাদের বাথরুমের ভিতরে ঢুইকা গেছে, কেউ যেন না দেখে জবাই দেওয়ার জন্য। এবার সকলেই সব জায়গায় গিয়া জবাই দিছে। সকলেই জবাইকৃত কবুতরটা পীর সাহেবের সামনে নিয়ে আসছে। ও পীর সাহেব, এই যে দেখেন আমি আমার বিল্ডিং ঘর, ওই ঘরের ভিতরে ঢুইকা আমি কবুতর জবাই দিছি, কেউ দেখে নাই, আমার বিবিও দেখে নাই, আমার সন্তানও দেখে নাই, আমার আত্মীয় স্বজন কেউ দেখে নাই, কেউ দেখে নাই। পীর সাহেব কয় ঠিক আছে রাখো। দ্বিতীয় জন আসলো, বলে আমি হুজুর এমন জায়গায় জবাই দিছি যেখানে কেউ ছিল না, আমার দোকানের ভিতরে ঢুইকা আমি জবাই দিছি, সেখানে আমার কেউ ছিল না, কেউ দেখে নাই।
তৃতীয় জন আসছে, বলে আমি বাথরুমের ভিতরে ঢুইকা জবাই দিছি, বাথরুমে শুধু আমি একাই ঢুকছি, আর কেউ ঢুকে নাই, ওই জায়গার মধ্যে কেউ দেখে নাই। আরেকজন মুরিদ সে কবুতরটা জীবন্ত নিয়ে আইসা কয়, ও পীর সাহেব আমি তো জবাই দিতে পারি নাই। পীর সাহেব ধমক দিয়া কয়, সবাই জবাই দিয়ে আনলো, তুমি কেন পারো না? মুরিদে এবার চোখের পানি পালায়া পীর সাহেবের ডাক দিয়া কয়, ও পীর সাহেব, আমি প্রথমে আমার ঘরের ভিতরে ঢুকেছিলাম, আমার ঘরের ভিতরে ঢুকার পর আমি চিন্তা করলাম আমার ঘরের ভিতরে তো মানুষ আছে, এই ঘরের ভিতরে জবাই দেওয়া যাবে না। এরপরে আমি আমার দোকানে গেলাম, দোকানে গিয়ে চিন্তা করলাম দোকানেও তো কাস্টমার আসতে পারে, যদি কেউ দেখে ফেলে। দোকানের ভিতরে ঢুকলাম, দেখলাম আমি জবাই দিতে পারবো না কেউ যদি দেখে ফেলে। এরপরে আমি বাথরুমের ভিতরেও ঢুকলাম, চিন্তা করলাম এখানেও যদি কারো এমনভাবে বাথরুম ধরে, বাথরুমের দরজার সামনে এসে দাঁড়ায়া থাকে আর জোরে জোরে বাথরুমের দরজায় ধাক্কা দেয়, তাহলে সেও তো আমার হাতে কবুতরটা দেখে ফেলবে। আমি চিন্তা করলাম নির্জন গহীন জঙ্গলের ভিতরে ঢুকবো, নির্জন জঙ্গলের ভিতরে ঢুকলাম, আশেপাশে তাকায় দেখলাম কেউ নাই। আমি যখন জবাই দিতে গেলাম তখন স্মরণ হয়ে গেল দুনিয়ার কেউ না দেখলে একজন তো দেখে, তিনার নাম হইল আল্লাহ। তিনার নাম কি জোরে বলেন, আর জোরে বলেন কে? দুনিয়ার কেউ না দেখলে কে দেখেন? আর জোরে বলেন কে? আল্লাহ। মুরিদ এবার চিন্তা করলো দুনিয়ার কেউ না দেখলেও জঙ্গলের ভিতরে আল্লাহ তো দেখতেছেন, এই জন্য পীর সাহেব আমি আর জবাই করতে পারি নাই। পীর সাহেব ডাক দিয়া কই, তুই আমার আসল মুরিদ, এই জন্য সব সময় এই ভয়টা অন্তরের ভিতরে রাখতে হবে। দুনিয়ার কেউ গুনার অবস্থা না দেখলেও, গুনাহ করা না দেখলেও একজন দেখেন, তিনি কে? রমজান মাসে যদি আপনি দরজা লাগায় খাবার খান, কেউ না দেখলেও কে দেখবেন? আর জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য পর্দার ভিতরে ঢুকলেও হুজুরের ডরায়া যদিও খাবার লুকায় ফেলেন, হুজুরের ভয়ে খাবার লুকাইলে লাভ নাই। যে আল্লাহ নিষেধ করেছেন ওই আল্লাহ তো দেখতেছেন। হাসরের ময়দানে এটার অবস্থা হবে বড় কঠিন, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে অবস্থা হয়ে যাবে বড় কঠিন, কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও বান্দা তুমি কষ্ট কইরা 1 মাস রোজা রাখবা, এর প্রতিদান আমি কি দিব জানো? স্পেশাল শুধু রোজাদারদের জন্য আল্লাহ একটা জান্নাতের দরজা বানাইছে। সুবহানাল্লাহ। কোন যেই দরজার নাম হইল বাবুর রাইহান। আল্লাহু আকবার। কোন যেই দরজার নাম রাইয়ান, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেয়, বুখারীর বর্ণনা, যারা রোজাদার, যারা কষ্ট কইরা 1 মাস রোজা রাখবে, দিনের বেলায় আল্লাহ পানাহার করতে নিষেধ করেছেন, স্ত্রী সহবাস করতে নিষেধ করেছেন, কষ্ট কইরা সাহারি খাইয়া আরেকবার মাগরিবের আজান যখন পড়ে, বান্দা যখন ইফতারির সামনে নেয়, ওই বান্দা সারা দিন রোজা রাইখা ওই বান্দা যখন আল্লাহর কাছে প্রিয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, ওই বান্দাকে আমি রাইয়ান জান্নাতের দরজা দিয়া ঢোকামো। আল্লাহু আকবার। রাইয়ান দরজা দিয়া শুধু রোজাদার যারা, তারা ঢুকবে, অন্য কেউ ঢুকবে না। আল্লাহু আকবার বলেন। অন্য কেউ ঢুকবে না। এই জন্য ভাইয়েরা আমার, এই রাইয়ান দরজাটা শুধু রোজাদারদের জন্য স্পেশাল। এই দরজার মধ্যে ফেরেশতারা জান্নাতের শরাব নিয়ে দাঁড়ায় থাকবেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের শরাব নিয়ে ফেরেশতারা দাঁড়ায় থাকবেন আর স্বাগতম জানাইতে থাকবেন। তুমি পানি পিপাসায় তুমি কষ্ট করছো, রোজা রাখছো, দুনিয়াতে তুমি অনেক কষ্ট করছো, তোমার পানি তৃষ্ণা হয়েছিল, এরপরেও পানি খাও নাই, তোমার গলা শুকায়া গেছিল, এরপরেও তুমি পানি খাও নাই। এই যে কথা বলতেছি কষ্ট হচ্ছে, গলা শুকায়া যায়, এরপরেও পানি খাওয়া যাবে না, এই ভয়টা কার? আল্লাহর ভয়। আল্লাহ নিষেধ করেছেন খাওয়া যাবে না, এই জন্য বান্দা কাজ করতেছে, শরীরের ঘাম পড়তেছে, গলা শুকায়া যাইতেছে, অন্তরটা চাইতেছে একটু পানি খাইলে তার অন্তরটা ঠান্ডা হবে, কিন্তু স্মরণ হয়ে গেছে রবের নিষেধ,
রোজার অবস্থায় আমি আছি, রব নিষেধ করেছেন, আমি রোজা রাখছি, পানি খাওয়া যাবে না, খিদা লাগছে, খাবার খাওয়া যাবে না, আল্লাহর নিষেধ। এইভাবে যেই বান্দাগুলি কষ্ট কইরা রমজানের 30টা রোজা রাখলো, 1 মাস রোজা রাখলো, আল্লাহ ডাক দিয়া কয় ওই বান্দাদের জন্য আমি স্পেশাল জান্নাতের দরজা দিয়া ঢুকামু, যেই দরজার নাম হইল বাবুর রাইহান, অর্থাৎ রাইয়ান দরজা দিয়া আমি আমার রোজাদার বান্দাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবো। আল্লাহু আকবার। ফেরেশতারা বলতে থাকবে, ও জান্নাতি মানুষ, তোমরা দুনিয়াতে রোজা রাখছো, আজকে আমরা শরাব নিয়ে দাঁড়ায় আছি, তোমরা এটা পিপাসা, তোমাদের পিপাসা লাগবে, এটা খায়া দরজা দিয়ে ঢুইকা যাও। তোমরা এমন পিপাসিত হয়েছিলে রোজা রাখা অবস্থায়, আজকে তোমাদের তৃষ্ণা মিটাইয়া আল্লাহ শরাব তোমাদের জন্য রেডি রাখছে, এই পানি পান কইরা তোমরা রাইয়ান দরজা দিয়ে ভিতরে ঢুইকা যাও। এই জন্য ভাইয়ারা আমার, যারা আমরা রোজা রাখতেছি, জানি না রোজার হক কতটুকু আদায় করতেছি, কিন্তু চেষ্টা করতেছি তো, কথা ঠিক কিনা বলেন? আমরা চেষ্টা করতেছি যে আল্লাহর হুকুমটা পালন করার জন্য, আর যারা রাখতেছি না বড় ভুল করতেছি ভাইয়ারা আমার। যারা রোজা রাখি না বড় ভুল করতেছি, এটার আযাব হবে বড় কঠিন। আমি এক জুমায় বলছিলাম যে এটার কঠিন আযাবটা কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখাইছেন নিয়া ফেরেশতা, আপনাদের স্মরণ আছে না? এমপি সাহেব যেদিন আসছিলেন ওই দিন আমি এটা ঘটনাটা বলছিলাম হাদিসে থেকে। তাহলে চিন্তা করেন কি পরিমাণ কষ্ট দেওয়া হবে। উপরে ঝুলন্ত অবস্থায় রাখা হবে, নিচে থাকবে জাহান্নামের আগুন, জিহ্বাটা নিচের দিকে নাইমা যাবে, এমন অবস্থা হবে মস্তক গইলা নিচের দিকে পড়তে থাকবে, গোস্তগুলো পড়তে থাকবে, চিৎকার দিতে থাকবে আর বলতে থাকবে, আবার আমাকে দুনিয়াতে পাঠাও, আমি রোজা রাখবো। আওয়াজ আসবে না, তোমাকে আর দুনিয়াতে পাঠানো যাবে ভাইরা আমার। এই জন্য রমজান মাস 23টা রোজা চলতেছে। এখনো যারা ভুল করতেছেন, যদি যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, যারা এখনো ভুলে রোজাগুলি রাখেন নাই, আজকে থেকে শুরু করে। মনে করেন আপনি খাওয়া শুরু করে দিয়েছেন, এখন থেকে খাওয়া বন্ধ করেন। আপনি সাহারি খেয়ে 24 রোজা থেকে আপনি রোজা রাখা শুরু করেন, এরপরেও আপনি রোজাটা ছাইরেন না ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে যারা আছি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবো। এই মাসআলাগুলো প্রতি রমজানেই প্রত্যেক মসজিদের খতিব সাহেবরা আলোচনা করেন, যাকাত কার উপরে ফরজ, যাকাত কার উপরে ফরজ, যাকাতের নেসাব কি? যাকাতের নেসাব হইল 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা, অথবা এর সমপরিমাণ টাকা, অথবা ব্যবসায়িক পণ্য যদি আপনার থাকে। এবং যাকাতের নেসাব হইল, নেসাবটা 1 বছর পূর্ণ হতে হবে। মনে করেন আজকে শুক্রবার, আজকে মনে করেন জানুয়ারি মাস, এই জানুয়ারি মাস থেকে আবার ঘুইরা জানুয়ারি মাস পর্যন্ত আসলে 1 বছর পূর্ণ হবে। এই নেসাবটা যদি আপনার হয় 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা, এর সমপরিমাণ টাকা বা ব্যবসায়িক পণ্য যদি আপনার হয়, নেসাব হয়ে গেলে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি ফরজ। এই যাকাতের বিধান আসছিল যারা দরিদ্র, যারা এতিম, যারা মিসকিন, তাদেরকে স্বাবলম্বী করার জন্য। কিন্তু আমাদের দেওয়ার অবস্থাটা ভুল থাকার কারণে আজকে তারা গরিবই রয়ে যায়, মিসকিনই রয়ে যায়, অসহায়ই রয়ে যায়। কারণ যাকাত যেভাবে প্রদান করতে হয় সেই পন্থায় আমরা ভুলে গেছি। কথা ঠিক কিনা বলেন? কিভাবে ভুলে গেছি? যাকাত দেওয়ার নিয়ম হচ্ছে, আপনার যত টাকা যাকাত আসছে, মনে করেন কথার কথা আপনার 2 লক্ষ টাকা যাকাত আসছে, 2 লক্ষ টাকা যাকাত আপনি যদি 2টা মানুষরে দেন, একজনরে 1 লাখ আর একজনরে 1 লাখ, আপনার মহল্লার মধ্যে মনে করেন গরিব আছে 10 জন, এই 10 জনের মধ্যে 1 লাখ টাকা দিয়া আপনি যদি একটা ব্যবসার ব্যবস্থা করে দেন, অথবা আপনি যদি একটা গরু কিনে দেন, তাহলে সে এই ব্যবসা কইরা অথবা গরুটা লালন পালন কইরা সামনে এটা থেকে আস্তে আস্তে বাড়বে, সে আরেকটা কাজ পাবে, ব্যবসা কইরা লাভবান হবে। এমন হইতে হইতে আস্তে আস্তে সেও একদিন যাকাত দিতে পারবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অবস্থা কেমন? আমাদের অবস্থা হয়ে যায় এমন, রাগ করবেন না, সবাই না, তবে কিছু মানুষ এমন,
যে জাকাত দেয় লোক দেখানোর জাকাত। কথা ঠিক কিনা বলেন? জাকাত দেয় লোক দেখানোর জন্য, যে মানুষ আমাকে বলুক আমি অনেক বড় দানবীর, জাকাত দেওনেওয়ালা। কিন্তু আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো আমি আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য জাকাত দিলে জাকাত আদায় হবে না। মেরে ভাই, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, আমরা কি করি? অনেক সময় আমাদের এরকম অবস্থা হয় যে আমরা কম দামে লুঙ্গি কাপড় কিনা, এরকম আত্মীয় স্বজন সবাইরে দিতেছি। এমন লুঙ্গি দিছি যেই লুঙ্গি ধোয়ার পরে আর পরার অবস্থা থাকে না, একদম পাতলা। এই লুঙ্গিটা যখন ধুইয়া পরে বেচারার শরীর টরীর সব কিছু দেখা যায়, 2 দিন পরে দেখা যায় একটু হাঁটতেছে, টান লাগে চিড়ে গেছে। তাহলে আপনার জন্য দোয়া আসবে না আরো গালি দিবে? জাকাত দিছে, জাকাত দিতে আসছে, এমন লুঙ্গি দিছে যেই লুঙ্গি পরার উপযুক্ত না, এমন মহিলাদের কাপড় দিছে যেই কাপড় পরার উপযুক্ত না। আচ্ছা আপনি বলেন, এইভাবে জাকাত দিয়া বেশি লুঙ্গি আর বেশি কাপড় দিলে আপনি মনে করছেন সুনাম হবে? আচ্ছা আল্লাহ কি সুনাম পছন্দ করেন না ইখলাস পছন্দ করেন? ইখলাস। বান্দা যেই কাজটা করবে ইখলাস নিয়ে করবে, রেজায়ে মাওলার জন্য করবে, আল্লাহর জন্য যেটা হবে, আল্লাহর পছন্দে যেটা হবে, সেটাই আল্লাহর দরবারে কবুল হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ারা আমার, জাকাত আসছিল এই জন্য মানুষ দরিদ্র থেকে ধনী হওয়ার জন্য। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন, কাউকে দিচ্ছি 10 টাকা, কাউকে 20 টাকা, কাউকে 50 টাকা, এভাবে দিতে দিতে আমি আমার জাকাত শেষ করতেছি। কিন্তু নিয়মটা পরিবর্তন করে যদি একজনকে 50,000 দেই, একজনকে 1 লাখ টাকা দেই, আমার যেমন জাকাত আসে ওই অনুযায়ী যদি অঙ্কটা একটু বাড়ায়া আমি প্রতি বছর যদি 2 জনকেও স্বাবলম্বী করতে পারি, তারাও এক সময় ধনী হয়ে জাকাতের উপযুক্ত হয়ে যাবে। এটাই ছিল আসলে জাকাতের আসল অবস্থা। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো, আজকে আমাদের লোক দেখানোর জাকাত হয়ে গেছে। আল্লাহ যে ফরজ বিধান করেছেন জাকাত, সেটার আদায় আমাদের ভিতরে নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেক বছরই বলি যে জাকাতটা হবে আল্লাহর জন্য, আর একটা গরিব মানুষ যেন ধনী হতে পারে, এভাবে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। তাহলে জাকাত 100-তে 2.5%, 2.5% দিতে হবে। একেবারে সহজ হিসাব, যেহেতু সময়ও কম, লাখে 2,500 টাকা জাকাত দিবেন। 1 লাখে কত হাজার? জোরে সকলে আওয়াজ দিয়ে বলেন, 1 লাখে কত হাজার? 2,500। এখন মনে করেন আপনার স্বর্ণ কতটুকু আছে, আপনি স্বর্ণের দাম অনুযায়ী হিসাব করবেন কত হাজার, কত লক্ষ টাকার স্বর্ণ হয়। রূপা কতটুকু আছে হিসাব করবেন কত লক্ষ টাকার রূপা হয়। এরপরে আপনার ব্যবসায়িক যত পণ্য আছে হিসাব করবেন কত টাকা ব্যবসায়িক পণ্য আছে। আপনার ব্যাংকে কত টাকা জমা আছে, সবগুলি টাকা একত্রে আপনি যোগ দিবেন। মনে করেন আপনি 20 লক্ষ টাকার মালিক, এখন লাখে আপনাকে কত হাজার টাকা দিতে হবে? 2,500। লাখে 2,500 টাকা জাকাত দিবেন। যত লক্ষ টাকার মালিক, একেবারে সহজ হিসাব, লাখে 2,500 টাকা করে আপনি জাকাত দিয়ে দিবেন। 2,500 করে হিসাব করবেন আপনি কত টাকার মালিক, কত টাকা জাকাত আসলো, এইভাবে জাকাত দিয়ে দিবেন। জাকাত শব্দের অর্থ হইল পবিত্র। সুবহানাল্লাহ বলেন। জাকাত শব্দের অর্থ কি? পবিত্র। আজ জাকাত, এই জাকাত আল্লাহ আমাদের মালকে পবিত্র করার জন্য দিয়েছেন। আমরা অনেক মানুষ এমনই আছি, জাকাতই দেই না, আসি না নাই? এমন অনেকেই আছে জাকাত দেয় না। কেন? জাকাত দিলে মাল কইমা যাবে। কিন্তু আল্লাহ রাসূল তো এর ভিন্ন কথা বলে। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, যে জাকাত দিবে তার মাল পবিত্র হবে, আল্লাহ তার মালকে আরো বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। জাকাত দিলে মাল কি হবে ভাই? পবিত্র হবে। আল্লাহ মালকে আরো বৃদ্ধি করে দিবেন। এই জন্য অনেকেই কিপটামি কইরা চিন্তা করবেন, না জাকাত দিমু না, কিংবা আমার জাকাত আসছে 10 লাখ, আমি দিলাম 1 লাখ, 9 লাখ টাকা। চিন্তা করলাম 9 লাখ টাকা, এই টাকা কার? আল্লাহর। এই টাকা কার? আল্লাহর। আপনার ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলা কার? আল্লাহর। কিভাবে আল্লাহর? আপনি এখন যদি মারা যান, আপনার কোনো কিছু থাকবে? এটা হইলো এক অবস্থা। আমরা যখন দুনিয়াতে আসছি তখন আমাদের কিছু ছিল? ছিল না। দুনিয়া থেকে বিদায় হয়ে যাব খালি হাতে, আসছিলাম খালি হাতে।
তাহলে কোনো কিছুই তো আমি মালিক না, সাময়িক একটা মালিকানা আল্লাহ দিছেন, এটার উপরে আল্লাহ পরীক্ষা করতেছেন, দেখি আমার বান্দা এটার আমানতদারিতা কতটুকু রক্ষা করতে পারে। যাকাত যাদের উপরে ফরজ, কিপটামি না কইরা সঠিকভাবে যাকাতটা আদায় করবেন, আল্লাহও খুশি হবেন, আর একটা মানুষেরও উপকার হবে, আপনার মালটা পবিত্র হবে। আল্লাহ রাসূল কয় যাকাত তুমি প্রদান করবা, তোমার মাল পবিত্র হবে, তোমার সম্পদ আরো বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, আমাদের উপরে যাদের যাকাত ফরজ হয়েছে অবশ্যই যাকাত প্রদান করব। আরেকটা মাসআলা হলো ফিতরার মাসআলা। এটা আমি তারাবির আগে অনেক দিন আগে বইলা দিছি। ফিতরার নিসাব একই, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এর সমপরিমাণ টাকা অথবা ব্যবসায়িক পণ্য যদি থাকে, আপনি যদি এখন আপনার এই সমপরিমাণ মালের মালিক হন, নেসাবের মালিক হয়ে গেলেন, ফিতরা আপনার উপরে ওয়াজিব হবে। ঈদের আগে, জামাতের আগে, অর্থাৎ সুবহ সাদিকের আগে যদি আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে, নেসাব হয়ে যায়, আপনার উপরে ফিতরা ওয়াজিব, আপনাকে ফিতরা দিতে হবে। এই বছর ইসলামী ফাউন্ডেশন থেকে নির্ধারণ করা হয়েছে 110 টাকা। কত টাকা সকলেই বলেন? 110 টাকা। এখন ফিতরা আমরা কিভাবে দিব? আমরা ফিতরা দিব হচ্ছে আমাদের ঘরে যতজন আছে, একটা কুলের বাচ্চাও যদি মনে করেন ঈদের আগের দিন জন্ম নিছে, ঈদের মাঠের আগে জন্ম হয়েছে, তারও ফিতরা আদায় করতে হবে, তারও ফিতরা আদায় করতে হবে। অর্থাৎ ঘরের ভিতরে যতজন সদস্য আছে, আপনার কুলের বাচ্চা হোক, এরপরে বড় মেয়ে হোক, এই সকল সদস্যদের মাথা পিছু 110 টাকা করে ফিতরা দিতে হবে। কত টাকা করে? 110 টাকা। এই জন্য ফিতরা আমরা সকলেই ঈদের মাঠে যাওয়ার আগেই আদায় করব। সকলে আমার সাথে বলেন, কখন আদায় করব? ঈদের মাঠে যাওয়ার আগে আদায় করব। অনেকে আমরা আসি যে আমরা ঈদের মাঠ শেষ হয়ে যায়, এরপরেও দেখা যায় ফিতরা আমার শেষ হয় না। কেমনে? কারণ কাউরে দিতেছি 10 টাকা 20 টাকা, এরকম 1000 টাকা ফিতরা হয়েছে, এখন 10 টাকা 20 টাকা করে দিতে দিতে আরও 100 টাকা বাকি রয়েছে, এটা পরে ঈদের পরে দেন। না না, ফিতরা ঈদের মাঠের আগে কি করতে হবে? আদায় করতে হবে। এটা হলো সুন্নাত। এই জন্য ভাইয়ারা আমার, সাবধানতার সাথে যেই মাসআলাগুলো আমি বললাম, যদি কেউ না বুঝে থাকেন, আমি তো এখন এতেকাবে বসছি, আমি 24 ঘন্টা আলহামদুলিল্লাহ মসজিদে আছি, দোতলায় 24 ঘন্টা আছি। এজন্য আমার বাহিরে যাওয়ার সুযোগ নেই। মাসআলা প্রয়োজন হইলে আসবেন, আপনি প্রশ্ন করবেন, আমি যতটুকু জানি উত্তর দিব ইনশাআল্লাহ। নিজে যে না জানলে কিতাবাদি আছে পড়ে দিব, এরপরে উস্তাদের কাছে যাই না দিব। এরপরেও সাবধান যেন মাসআলার মধ্যে ভুল না হয়, না বুঝলে বুঝা নিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মেরে ভাই, এই জন্য জাকাত ফিতরা, যাদের উপরে জাকাত ফরজ জাকাত দিবেন, যাদের উপরে ফিতরা ওয়াজিব, এই ফিতরা ইনশাআল্লাহ আদায় করবেন। বিশেষ করে রমজান মাস প্রায় শেষ হয়ে গেল, শবে কদর তালাশ আমরা কয়দিন করেছি, কয়জন? 23 রমজান গেল গতকালকে রাত্রের। এই রাত্রটা আমার কাছে মনে হয়েছে হয়তোবা শবে কদর হইতেও পারে, কারণ রাত্রটা বিশেষ রাত্র ছিল, বৃহস্পতিবার গিয়া শুক্রবারের রাত্র পড়ছে। এই রাত্রে কয়জন ইবাদত বন্দেগী করছেন? এই জন্য ভাইয়ারা আমার, সামনে যে বেজুর রাত্রিগুলা বাকি আছে, যেমন 25 রাত্রি আছে, 27 রাত্রি আছে, 29 রাত্রি আছে না নাই? এই 3টা রাত্র আমরা কারা কারা ইনশাআল্লাহ চেষ্টা করব 2 রাকাত হইলেও তাহাজ্জুদে নামাজ আদায় করব। কারা কারা ইনশাআল্লাহ হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মেরে ভাই, আল্লাহ তাআলা আমাদের এই রমজানটাকে এমনভাবে কাটানোর তৌফিক দান করুক যেন আল্লাহ আমাদের উপরে খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদের উপরে খুশি হয়ে যায়, এভাবে যেন আমরা রমজানটা কাটাইতে পারি। আর বিশেষ করে এই যে আমরা এখন, আমি এখানে বৈশা বয়ান করতেছি, এটা নতুন মেহরাব না পুরাতন মেহরাব? এই মেহরাব বানানোর পরে আজকেই প্রথম জুমা। গতকালকে ইফতারের আগে এক ভাই আসছে, লোকটা এখানে আছেন কিনা আমি জানি না, আল্লাহর বান্দা আইসা প্রায় আধা ঘন্টা মসজিদের বাহিরে দাঁড়ায় রয়েছে। আমি গেছি একটু বাথরুমে, আসতে একটু দেরি হয়েছে, আমার একটা হাজতে গেছিলাম কাপড় ধুইতে, তো আমি বাহির হইতে আধা ঘন্টার সময় লাগছে। ওই আল্লাহর বান্দা দাঁড়াই রইছে। হাফেজ সাহেবরা বলছে আমার কাছে টাকাটা দিয়ে যান। কয় না, আমি ইমাম সাহেবের হাতে দিব। সুবহানাল্লাহ কইতেন। হুজুরের হাতে দিলে আমার প্রশান্তি লাভ হবে। 1000 টাকা আল্লাহর বান্দা দিয়ে গেছে। মেরে ভাই, আপনারা এখানে যারা আছেন, আমি এখন ইতিকাফ অবস্থায় আছি, আল্লাহর ঘরের অনেক কাজ বাকি, জানি না। শোনেন একটা কথা,
একটা মাসআলা বলি, আল্লাহর দ্বীনের কাজে যদি আমরা সহযোগিতা করতে নাও পারি, সাবধান, কারো পক্ষ থেকে যেন বিরোধিতা না আসে।